জয় শ্রীকৃষ্ণ। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, আমি মুন্না চট্টোপাধ্যায়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত। মূলত এটি একটি ধর্মীয় চ্যানেল। আজ 26শে নভেম্বর, উৎপন্না একাদশী। আমি উৎপন্না একাদশীর ব্রতকথা পাঠ করে শোনাচ্ছি। আর একটা কথা, একাদশীর দিন গীতা পাঠ করা খুবই পুণ্যের কাজ। পুরো অধ্যায় না পড়তে পারলেও একটা শ্লোক কি দুটো শ্লোক যে কটা পারবেন শ্লোক পড়ার চেষ্টা করবেন। পুরো অধ্যায় পড়ার তো সময় নেই এখানে, আমি দুটো শ্লোক পড়ে শোনাচ্ছি 12 অধ্যায়ের। অর্জুন উবাচ এবং সততযুক্তা ये ভক্তাস্ত্বাং পর্যুপাসতে ये চাপ্যক্ষরমব্যক্তং তেষাং কে যোগবিত্তমাহ। শ্রীভগবানুবাচ ময়্যাবেশ্য মনো ये मां নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস তে মে যুক্ততমা মতাঃ। জয় শ্রীকৃষ্ণ। উৎপন্না একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে দেব, গৌণচন্দ্র অগ্রহায়ণের পুণ্যপ্রদা কৃষ্ণ একাদশী কেন উৎপন্না নামে কথিত হন এবং কী জন্যই বা তিনি পবিত্রা ও দেবগণের প্রিয়া, ইহা জানিতে কৌতূহল জন্মিয়াছে। আপনি কৃপাপূর্বক বর্ণনা করুন। শ্রী ভগবান কহিলেন, হে রাজন, পূর্বাকালে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানব কোপন স্বভাবসম্পন্ন ও দেবগণের ভীতিপ্রদ ছিল। সে যুদ্ধে দেবতাবৃন্দ ও স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করিয়া স্বর্গ হইতে বিতাড়িত করিয়াছিল। সুতরাং তাহারা মর্ত্যলোকে বিচরণ করিতেছিলেন। দেবগণ মহেশ্বরের নিকট গমনপূর্বক নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে নিবেদন করিলেন। শুনিয়া মহাদেব বলিলেন, ওহে ইন্দ্র, যেখানে শরণ্য জগন্নাথ গরুড়ধ্বজ নারায়ণ বিরাজ করিতেছেন সেখানে গমন করো। তিনি আশ্রিতগণের ত্রাণকারী, নিশ্চয়ই তোমাদের রক্ষার উপায় করিবেন। মহাদেবের বাক্য শুনিয়া মহামতি ইন্দ্র দেবতাগণ সহ ক্ষীর সমুদ্র তীরে গমন করিলেন। জলমধ্যে সুপ্ত গদাধরকে দর্শন করত তিনি কৃতাঞ্জলি পুটে তাহার স্তব করিতে লাগিলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা নিবেদন করিলেন। ইন্দ্রবাক্য শ্রবণ করিয়া নারায়ণ কহিলেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কিরূপ? তাহার বলবীর্য শক্তিই বা কী প্রকার, সে সমস্ত আমায় বলো। ইন্দ্র কহিলেন, হে দেবেশ, পুরাকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল। তাহারই পুত্র সেই মূঢ় অতীব বলশালী, ভীষণ উৎকট ও দেবতাগণেরও ভীতি উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ হইতে আমাদিগকে বিতাড়িত করিয়া তাহার স্বজাতির মধ্যে কাহাকেও রাজা, কাহাকেও অন্যান্য দিক্পালরূপে অধিষ্ঠিত করিয়া করত দেবলোক সম্পূর্ণভাবে অধিকার করিয়াছে। তাহার প্রবল প্রতাপে আজ আমরা মর্ত্যে বিচরণ করিতেছি। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দৈত্যারী নারায়ণ কোপাবিষ্ট হইলেন এবং দেবগণ সহ তিনি চন্দ্রাবতী পুরীতে গমন করিলেন। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করিয়া পুনঃ পুনঃ গর্জন করিতে লাগিল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ বাধিল। যুদ্ধে দেবগণ পরাজিত হইয়া 10 দিকে পলায়ন করিলেন। তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একাকী দেখিয়া সেই দানব তাহাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগিল। শ্রী ভগবানও ক্রোধে আরক্ত লোচনে বলিলেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলিয়া অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাগণকে দিব্য বাণ দ্বারা নিহত করিতে লাগিলেন। তখন তাহারা প্রাণভয়ে বিহ্বল হইয়া নানা দিকে পলায়ন করিতে লাগিল। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্য মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করিলে তাহাতে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হইল। কেবল মূঢ় যুদ্ধ করিতেছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করিল। তখন নারায়ণ দৈত্যের সহিত বাহুযুদ্ধে প্রবৃত্ত হইলেন। এইরূপে সহস্র বৎসর যুদ্ধ করিয়াও তাহাকে পরাজিত করিতে পারিলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হইয়া
বদ্রিকাশ্রমে গমন করিলেন। তথায় একদ্বার বিশিষ্ট 12 যোজন বিস্তৃত সিংহাবতী নামে একটি গুহা আছে। ভগবান বিষ্ণু সেই গুহা মধ্যে শয়ন করিলেন। সেই দৈত্য তাহার পশ্চাতে ধাবমান হইয়া গুহার অভ্যন্তরে প্রবেশ করিল এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল। সে ইহাতে অতিশয় আনন্দিত হইল এবং ভাবিতে লাগিল, আমার সহিত যুদ্ধে পরাস্ত হইয়া এখানে গোপনে শয়ন রহিয়াছে, আমি ইহাকে অবশ্যই বধ করিব। দানবের এইরূপ চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর হইতে একটি কন্যা উৎপন্ন হইলেন। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্যাস্ত্র শাস্ত্রধারিণী ও বিষ্ণু তেজাংশ সম্ভূত বলিয়া মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপী দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইল। কিয়ৎকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মসাৎ হইয়া গেল। তদনন্তর বিষ্ণু জাগরিত হইয়া সেই ভস্মীভূত দানবকে দর্শন করত বিস্ময়াবিষ্ট হইলেন। বিষ্ণু বলিলেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করিল? যিনি উহাকে হত্যা করিয়াছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করিয়াছেন। সেই কন্যা কহিলেন, আমি একাদশী। আপনি যখন নিদ্রিত ছিলেন তখন এই মূঢ় আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছে। তাহা দেখিয়া আমি তাহাকে বধ করিয়াছি। আপনার অনুগ্রহেই আমি উহাকে বধ করিতে সমর্থ হইয়াছি। শুনিয়া ভগবান কহিলেন, আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমত বর প্রার্থনা করো, তাহা দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করিব, ইহাতে কোনো সংশয় নাই। একাদশী বলিলেন, হে দেবেশ, ত্রিভুবনের মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এরূপ বৈশিষ্ট্য স্থাপন হোক, যাহাতে আমি আপনার অনুগ্রহে সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে পরম পূজ্য হইতে পারি। হে জনার্দন, আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করিবে তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে, এই বর প্রদান করুন। যে ব্যক্তি নিরম্ব উপবাস কিংবা নক্ত ও একভুক্ত রূপ ব্রত পালন করিবে তাহার ধন, ধর্ম ও মোক্ষ লাভ হইবে, এই বরও প্রদান করুন। বিষ্ণু বলিলেন, হে কল্যাণী, তাহাই হোক। তোমার ব্রত পালনকারীর সমস্তই লাভ হইবে। তুমি তাহার সকল মনোবাসনা পূরণ করিবে, ইহাতে সংশয় নাই। তোমাকে আমার শক্তি বলিয়া মনে করি, সুতরাং তোমার ব্রতচারণকারী সকলেই আমার পূজা করিবে ও ইহার ফলে তোমরা মোক্ষ প্রাপ্ত হইবে। তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরমা গতিদান এবং সর্বসিদ্ধিশ্বর প্রদান করিতে সমর্থ হইবে। বিষ্ণু এইরূপে উৎপন্ন একাদশীকে বরদান করিয়া অন্তর্হিত হইলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হইয়া এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ করিলে বহু জন্মের পুণ্য লাভ হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।